মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। কিন্তু নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে আজকে লালমনিরহাটের মানুষ, আজকে হাতীবান্ধার মানুষ, আজকে হাতীবান্ধার লাখো মানুষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রাস্তায় নেমে এসেছে। লালমনিরহাট ১ হাতীবান্ধা পাটগ্রাম আসন থেকে তিনি দানিশ শীষ মার্কানে নির্বাচন করছেন ব্যারিস্টার হাসান রাজি প্রধান। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হাতীবান্ধায় তিস্তা পারের লাখো মানুষ তিস্তা মহাপরিকল্পনা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং এবছর অর্থাৎ ২০২৫ সালেই এই কাজ শুরু। এই মিছিলটি নতুন কোটি মানুষের কান্না, মা বাড়ির কান্না, বিএনপি ক্ষমতায় যায়, বিএনপি যদি রাষ্ট্রীয় সরকার গঠন করে সবার আগে সবার প্রথম তিস্তাকে প্রাধান্য রয়েছেন, যার নামটি বলছিলাম, যিনি এই অঞ্চলের মানুষকে, যিনি লালমনিরহাট নির্বাচী সহ সকল পেশার মানুষ কিন্তু আজকের এই গণমিছিলে যোগ দিয়েছে। সেই মানুষের এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন আসাদুল হাবিব দুলু। হ্যাঁ, আসাদুল হাবিব বলছে এই তিস্তা নদীতে বাড়ি ভিটা বসত বাড়ি সব হারিয়েছি, বাপদাদার বসত ভিটা হারিয়েছি, আর কোনো কিছু হারাতে হবে কোনো কথা নয়। তিস্তা আজকে নতুন ইতিহাস তৈরি করলো তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে, সেই ৩১ দফা দিয়ে তারেক রহমানের ছবি দিয়ে তারেক রহমানের যে ৩১ দফা আগামীর বাংলাদেশ কেমন হবে সেটি একটি বাদ যোগে তারা বের করছে। আপনাদের মৌলানা আলেম সকল পেশার মানুষ এই গণমিছিলে যোগ আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানো দেখতে পাচ্ছি না যে আজকের এই মিছিলেতে লাখো মানুষের মিলন মেলা হয়েছে। আমরা সেটি দেখতে পাচ্ছি যে লাখো মানুষ আজকে